হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাগ প্যানেলের ইজি নোটের অ্যানোটেশন মোডে কিছু ফাংশনস। সো আজকে আমরা যেগুলো দেখতে পারবো সেটা হচ্ছে শেপস, জুম, বোর্ড, স্ন্যাপ, টাইমিং এবং রিডু, এই টাইপের জিনিসগুলো আজকে আমরা দেখে নেব। সো আপনারা অলরেডি আমি আপনাদেরকে সিলেক্ট, পেন, ইরেজার অ্যান্ড আনডু কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। মোড়ে গেলে এখানে দেখতে পাবেন শেপস। সো শেপসে ডিফারেন্ট শেপস অ্যান্ড সাইজ আপনি করে নিতে পারবেন। ফর এক্সাম্পল এটা একটা সাইজ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা স্কোয়ার শেপ করেছি। ভিতরে আপনি যদি ডিফারেন্ট কালার ফিল আপ করতে চান সেক্ষেত্রে করতে পারবেন, ক্লোন করতে পারবেন, দুইটা আপনি করে নিতে পারবেন। আরো ডিফারেন্ট শেপস এন্ড সাইজেস এখানে আছে। ফর এক্সাম্পল এখানে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। কালার আপনি চেঞ্জ করে নিতে পারবেন। বর্ডার যদি চাচ্ছেন না তাহলে পুরো যদি আপনি কালার ক্লোজ করে ফেলতে চান সেক্ষেত্রেও করতে পারবেন। ফ্রেমস মধ্যে আছে ডিফারেন্ট বর্ডার্স। সো এখানে অলরেডি একটা বর্ডার সিলেক্ট করা, বর্ডারের থিকনেস আপনি চেঞ্জ করে নিতে পারবেন অথবা বর্ডারের কালারও আপনি চেঞ্জ করে নিতে পারবেন। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে জুম। এখন জুমের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যখনই জুম যেখানেই সরাচ্ছি সেখানে জুম ইন হচ্ছে। টার্ন অফ মিনিং পুরো স্ক্রিনটা টার্ন অফ হয়ে যাবে, পুরোটা অন্ধকার হয়ে যাবে। অন্ধকার হয়ে গেলে শুধুমাত্র যতটুকু আপনি চাচ্ছেন ততটুকুই জুম ইন হবে। আবার এখানে আছে বোর্ড। সো বোর্ড হচ্ছে সাথে সাথে আপনার একটা উপর থেকে বোর্ড নেমে আসবে। তো যখন আপনি হোয়াইট বোর্ডে টিচ করছেন সেক্ষেত্রে আপনার আরেকটাও বোর্ড আপনি উপরে ওভারল্যাপ করে এখানে কিছু করতে চাইলে বা বলতে চাইলে করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি একটা কিছু লিখেছি। সো এটা অলরেডি বোর্ডটা ক্রিয়েট হয়ে গিয়েছে। বোর্ডের আবার আপনি আরও চাইলেও পেজ আনতে পারবেন। পেজটা আপনি ব্ল্যাক অথবা হোয়াইট বোর্ড হিসেবেও ইউজ করতে পারেন। প্লাস এখানে আপনি চাপ দিলে দেখা যাবে যে আপনি ডিফারেন্ট কোনো ফাইল অথবা ফোল্ডার ইম্পোর্ট করতে পারেন। সো কোনো ধরনের আপনার পিকচার বা ভিডিও যদি আপনি ইম্পোর্ট করতে চান সেটাও আপনি ইম্পোর্ট করে নিতে পারবেন। সেভ করতে চাইলে সেভ করতে পারেন অথবা সেভ করতে পারেন অথবা যদি এই বোর্ডটা আপাতত ইউজ করতে চাচ্ছেন না অ্যারোটা ক্লিক করলে সেটা উপরে চলে যাবে। নেক্সট যে ফাংশনটা আছে সেটা হচ্ছে স্ন্যাপ। সো স্ন্যাপটা যেটা, স্ন্যাপে হচ্ছে আপনি আপনার পছন্দ মতো স্ক্রিনশট নিতে পারেন। সো আমি এতটুকু স্ক্রিনশট নিতে চাই, একটু মুভ করে জায়গা মতো নিয়ে আসলাম। নেওয়ার পরে এখানে যে টিক মার্কটা ক্লিক করলে আপনার ছবি অলরেডি স্ন্যাপ হয়ে যাবে। অথবা আপনি যদি জাস্ট পার্টিকুলার কিছু জায়গা স্ন্যাপ করতে চান সেক্ষেত্রে আপনি সেটাও এর মাধ্যমে করতে পারেন। শো ডেস্ক। সো শো ডেস্কে আসলে আপনি এখান থেকে স্ন্যাপ করে নিতে পারেন। সেম ওয়েতে আপনি সেভ করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন সাথে সাথে এখানে স্ন্যাপ হয়ে চলে এসেছে। সো আমি এখন আনডু করে ফেলি, আমি এগুলো আর করতে চাচ্ছি না। সো নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে টাইমিং। সো টাইমিং হচ্ছে কাউন্টডাউন আছে প্লাস টাইমার আছে। সো আপনি যখন কোনো ক্লাস করছেন আপনি চাইলে সেটাকে কাউন্টডাউন হিসেবেও করতে পারেন অথবা একটা টাইমার সেট করে দিতে পারেন যে এই টাইমের পরে আপনার একটা রিং বাজবে। সো টাইমারের পরে রিডু যদি করতে চান, যেটা আপনি প্রিভিয়াসলি করেছেন বা ওটাকে আপনি ফেরত আনতে চাচ্ছেন তখন আপনি রিডু করতে পারেন। সো এখানে কিছু জেনারেল ফাংশনস আমি দেখিয়ে দিয়েছি অ্যানোটেশন মোডে। থ্যাংক ইউ সো মাচ।